আসবে। আসার সাথে সাথে বলবেন মান রব্বুকা, তোমার রব কে ছিল? দুনিয়ার জমিনে যদি রব কে চিনে থাকেন, ওই দিন আপনি আর কি জানেন আর নাই জানেন। কবরবাসীদের আমার ভাইরা, ওই দিন কিয়ামতের ময়দানে সবার ভাষা হবে আরবি। দুনিয়ায় যত ভাষা থাক আমার ভাইরা, ওই দিন হবে আরবি ভাষা। যখন প্রশ্ন করবেন ফেরেশতারা মান রব্বুকা, তোমার রব কে ছিল, সাথে সাথে আপনার আমার জবান থেকে যদি দুনিয়ার রব কে চিনে থাকি, বের হয়ে যাবে রব্বি আল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জমিনে রবকে না চিনে থাকেন, রব পাঁচবার দুনিয়ার জমিনের মধ্যে কপালটা জমিনে থাকার জন্য বলেছেন, বান্দা আমার নামাজ তুমি পড়বে। এই দুনিয়ার জমিনে নামাজটুকু পড়লে না, সৎ পথে জীবন পরিচালিত করলে না, হালাল তুমি খাইলে না, আল্লাহর কোরআন বিজয় হোক সেই চিন্তা চেতনা তুমি করলে না, রবকে চিনলে না, ওই দিন বলবে হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি, হায় আমি কিছুই জানি না, কি বলতেছো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার ভাইরা, প্রথম নাম্বার প্রশ্নে ফেল হয়ে গেল। দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন করবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি ছিল? দুনিয়ার জমিনে যদি একটু কষ্ট করে ইসলাম মেনে চলে যাও, দিনকে মেনে চলে যাও, ওই দিন জবান থেকে আওয়াজ এসে যাবে দীনি আল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জমিনে ইসলামকে একটু ভালোবেসে না গিয়ে থাকেন, দিনকে যদি না চিনে থাকেন, ওই দিন আল্লাহর বান্দা বলবে হাইহাতা লা আদরি, হায় আফসোস তুমি কি বলতেছো আমি কিছুই জানি না। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, আল্লাহর নবীজিকে দেখায় দেওয়ার পর বলবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? মতান্তরে বলা হবে আল্লাহর নবীজিকে সরাসরি দেখানোর পর বলা হবে মান হাজার রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? দুনিয়ায় যদি আল্লাহর নবীর পক্ষে থেকে থাকেন, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর দ্বীনকে যদি ভালোবেসে থাকেন আমার ভাইরা, সাথে সাথে জবান থেকে জবাব এসে যাবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদা মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন আমাদের আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের জমিনের মধ্যে আমার ভাইরা একটা জান্নাতি গালিচা বিছায় দিবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, আবশিরু বিল জান্নাতি ওয়া আলবিসু বিল জান্নাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা, আমার এই বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আর কবরের মধ্যে জান্নাতি গালিচা, জান্নাতি লেপটসব বিছায়া দিয়ে আল্লাহর বান্দাকে বলা হবে নামকা নাউমাতুল আরুস, বান্দারে দুনিয়ায় কষ্ট করে এসেছো, একটা আরামের ঘুম এখন তুমি দিয়ে দাও। আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়বেন। কতদিন পর্যন্ত ঘুমাবেন? হাদিস শরীফের ভিতরে এসেছে ইলা ইয়াউমাল কিয়ামা। আমার ভাইরা, ঘুমটা দিবে একমাত্র কিয়ামত পর্যন্ত, একটা লম্বা ঘুম। কিয়ামতের দিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, এই গোটা পৃথিবীটা আমার ভাইরা তুলার ন্যায় প্রথম ফুৎকারে ফেটে গিয়ে সৌসীর্ণ হয়ে বিদীর্ণ হয়ে এই জমিনগুলি ফেটে, আসমান ফেটে গিয়ে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা পাহাড় পর্বত সব ফেটে গিয়ে যখন চৌসীর্ণ হবে, আল্লাহ সে কথা সূরা জিলজালের ভিতরে জানায় দেন। আল্লাহ বলেন ইদা সুনসিলাতিল আরদু সিলসালাহা, যখন এই পৃথিবীকে প্রবল কম্পনে প্রকম্পিত করে দেওয়া হবে, চালনির মতো থেকে যখন এই পৃথিবীটাকে বিনষ্ট করে দেওয়া হবে, কি পরিমাণ বিনষ্ট করা হবে আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাফারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আসমান ফেটে যাবে। আল্লাহু আকবার বলেন। এই বিশাল আসমান ফেটে যাবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা সবগুলি ফেটে যাবে। কি পরিমাণ আমার ভাইরা সেদিনের অবস্থা হবে, এই কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে জানায় দেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম।
ইমানদারেরা তোমার আল্লাহকে ভয় করো, স্মরণ করো সেদিনের কথা, যেদিন ভূকম্প, বিশাল ঘূর্ণিঝড়, বিশাল ভূকম্প তৈরি করা হয়ে যাবে। গভীর মনোযোগ দিয়ে দেন। ওই যে ঘুঘুমুন্সির কথা, বাসির মানে আমার ভাইরা কুড়িগ্রামের এই লোকটার কথা কয়েক মিনিটের ভিতরে চলে আসতেছি। এই লোকটাকে কেন আল্লাহ কবরের মধ্যে এত সম্মানিত করে দিয়েছেন, এই কয়েক মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ কথাটা শুনে যান। আপনি আমল করতে পেরে হতে পারে ওই কারণে আল্লাহ তাকে সম্মানিত করতে পেরেছেন। তিনি ভাইদেরা আমার, এইভাবে কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ঘুমাও কবরের মধ্যে কতদূর পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, এই কিয়ামত পর্যন্ত ঘুমাবে। যে কিয়ামতের বর্ণনা সংক্ষিপ্ত দিতে যাচ্ছিলাম আমার ভাইরা, ওই দিন যখন ঘুম আল্লাহর বান্দার ভেঙে যাবে, কিয়ামত যখন প্রতিষ্ঠিত হবে, ইসরাফিলের সিংহায় যখন ঘুমটা ভেঙে যাবে, আল্লাহর বান্দা বলবেন, আল্লাহর বান্দা আফসোস করে বলবেন, হায় আফসোস, আমার এত আরামের ঘুমকে এখন ভেঙে দিল, একটু আগেই তো মাত্র ঘুমাইছিলাম। আল্লাহর ফেরেশতারা এসে বলবেন, আল্লাহর বান্দা, এই কবরের জমিনের মধ্যে তোমার হাজার হাজার বছর চলে গিয়েছে, তোমার খবর নাই, কোটি কোটি বছর চলে গিয়েছে, তুমি একটু আগে ঘুমাও নাই। এটাই তো ছিল ওয়াহাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ রহমানের ওয়াদা ছিল। কবরে তোমার হাজার হাজার কোটি কোটি বছর চলে গিয়েছে, তোমার খবর নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, আমরা এরকম একটা জিন্দেগি চাই না? কথা বলে না, চাই কি চাই না? ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয়, বলুন আমিন। যদি এরকম একটা জিন্দেগি চাই, ফিরে আসুন আমার দিকে, ফিরে আসুন আমার ভাইরা, আমরা কিছু ভালো কাজ দুনিয়ার জমিনের মধ্যে করব। আল্লাহ নবী বলেন, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইন কথা আনহু আমালুহু, ভালো মন্দ সব কর্মগুলি বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যত সদকায়ে জারিয়া দুনিয়ায় কাজ করে যাবে, এটা কবরে বসে বসে আল্লাহর বান্দা সওয়াব পাবে। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা দিয়ে যাওয়া যে ইলমের কারণে আল্লাহর বান্দা কবরে সওয়াব পাবে। তিন নাম্বার, আল্লাহর নবী বর্ণনা করেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি সৎ সন্তান কেউ রেখে যায়, এই সৎ সন্তান যত ভালো কাজ দুনিয়ায় করবে, বাবা মা কবরে বসে বসে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সৎ সন্তান হওয়ার দরকার। কথা বলেন না কেন, ঠিক কিনা? সৎ সন্তান যদি আমরা হই, আমাদের দ্বারা